সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুম্মার নেই আজকেও জুমার দিন হাজারো ব্যস্ততা থেকে ফারেক হয়ে, হাজারো ঝামেলা থেকে ফারেক হয়ে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী, আখিরি নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আজকে জুমার দিন অনেক মানুষ জুমার সালাতটাও আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক পাবে না। কেন? আল্লাহ তাআলার কাছে চায় না। যারা আল্লাহ তাআলার কাছে চায় তাদেরকেই আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে হয়। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চাইতে থাকে তখন আল্লাহ তাআলা বান্দাকে দিতে থাকেন। আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কম নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা যত বেশি চাবে সে তত বেশি পাবে, যে চাবে না সে পাবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যা প্রয়োজন ছিল তখন তাই আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলাও তাদেরকে দিতেন। শুধু তাদেরকে আল্লাহ তাআলা দিতেন বিষয়টা এমন না, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে চাই আমাদেরকেও আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। এই না না বাতিটা জ্বালায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। আল্লাহ তাআলা দেওয়ার দরজা 24 ঘন্টাই উন্মুক্ত রেখে দিয়েছেন বান্দার জন্য। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে চাইবেন তখনই আল্লাহ তাআলা বান্দাকে দিবেন।
আল্লাহর নবীর সাহাবা আজমানরা যদি স্যান্ডেলের জুতার একটা ফিতা চিরে গেছে, এই জুতার ফিতাটাও আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ তাআলা দিয়া দিছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে সবসময় যখন যা প্রয়োজন আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ তাআলা এমন একজন মালিক, উনি বঞ্চিত করার মালিক না। যখন যা চাওয়া যায়, তবে সবচাইতে বেশি চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে এখন বর্তমান সময়ে ইমানটা আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কারণ ইমানের বড় দাম। একটা মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ইমান। যার ইমান নাই তার কিচ্ছু নাই, যার ইমান আছে তার সব আছে। একজন মানুষ তামাম পৃথিবীর বাদশা হয়ে গেছে, কিন্তু তার ইমান নাই। সে বাদশাহী পেয়েও সে কিচ্ছুই পাইল না। আর একজন মানুষের কিচ্ছু নাই, গাছতলায় তাকিয়ে, কিন্তু তার ইমান আছে। সেই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। এজন্য ইমানের বড় দাম। ইমান আল্লাহ তাআলার কাছে সবসময় ইমান চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে ইমান দান করো, ইমান দান করো। ইমানের বড় দাম। কিছু নাই কিন্তু ইমান আছে। আর আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি জাররা থেকে জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। জাররা থেকে জাররা পরিমাণ ইমান যে ব্যক্তি নিয়ে কবরে যাবে গো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ইমানের বড় দাম। দুনিয়ার বাদশা হয়ে গেছ, কিন্তু তোমার ইমান নাই। আল্লাহ তাআলার কাছে তোমার 1 পয়সারও মূল্য নাই। দুনিয়ার বাদশাহী তুমি পাইলা, ইমান নাই, ইমান নাই। আর যেই ব্যক্তি গাছতলায় থাকে তার ইমান আছে। এই দুনিয়ার তামাম দুনিয়ার বাদশার চাইতে গাছতলার বান্দা যে ইমান আছে তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কেমন বেশি? লক্ষ লক্ষ কোটির কোটি গুণ বেশি একজন আদনা থেকে আদনা ইমানওয়ালা। এই জন্য ইমান চাওয়া, আল্লাহ তাআলার কাছে ইমান চাওয়া। আল্লাহ তুমি আমাকে ইমানটা দিয়েছো, তুমি সেই ইমানটা আমার কাছ থেকে কেড়ে নিও না। কারণ অতীতে দেখা গেছে আল্লাহ তাআলা বহুত মানুষকে ইমান দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার কাছ থেকে ইমানটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এমনও মানুষ আছে আল্লাহর নবীর কাছে আইসা কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, কিছুদিন পরে আবার বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আবার বেঈমান হয়ে গেছে। যেই মানুষটা নবীকে দেখলো, যেই মানুষটা নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হইল, তারও ইমান নষ্ট হয়ে গেছে। ইমানটা আল্লাহ তাআলা এক সময় তার কাছ থেকে কেড়ে নিয়েছে।
কেন? মানুষ যখন বেশি নাফরমানির মধ্যে ঢুকে যায়, মানুষ যখন পাপ করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন গুনাহ বেশি করার কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানটা নিয়ে যান। এজন্য সকল প্রকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ থেকে যখন বাঁচবে বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানকে মজবুত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের উপরে মেহনত করা। আর আমরা এখন পড়ে গেছি দুনিয়ার ধান্দায়। দুনিয়ার উপরে আমরা মেহনত করতেছি, কিভাবে বড় হওয়া যাবে, কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে